মানুষের হেদায়েতের পথে বাধা হচ্ছে শয়তান। মানুষ আল্লাহর পথে চলতে পারে না, মানুষ জান্নাতের পথে চলতে পারে না। তার অন্যতম কারণ হচ্ছে ইবলিস, শয়তান। আমরা প্রথমেই এই বিষয়টা জেনে নিব, শয়তান আসলে কে, শয়তানের পরিচয়টা কি। জেনে রাখুন, শয়তান কিন্তু আগে ভালো ছিল। শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত, শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল। এই পৃথিবীতে মানব সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন দ্বারা পৃথিবী আবাদ করেছিলেন, অর্থাৎ এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। তারপরে যখন জিনেরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, মারামারি কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়ল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন দুনিয়াতে। পাঠিয়ে বললেন যে এদের কতককে, এদের কাউকে নির্বাসনে পাঠিয়ে দাও, অর্থাৎ এরা যে ভালো জায়গায় আছে এগুলা থেকে এদেরকে নিকৃষ্ট জায়গায় পাঠিয়ে দাও, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, সাগরে, নদীতে এদেরকে পাঠিয়ে দাও। এবং কারো পাপের পরিমাণ এতই বেশি ছিল যে তাদের ব্যাপারে বলা হলো যে এদেরকে হত্যা করে ফেলো। তো ইবলিস ওই সময় ছিল ভালো আমলদার, পরহেজগার ব্যক্তি ছিল ইবলিস। তো ইবলিস যে ভালো ছিল, সে ভালো আমল করতে, এজন্য ফেরেশতারা ওই ইবলিসকে উপরে নিয়ে গিয়েছিল। মানে ভালো ছিল, এজন্য তার একটা পুরস্কার স্বরূপ ফেরেশতারা ইবলিসকে, শয়তানকে, তখন শয়তানের নাম ছিল আজাজিল ছিল। আমরা অনেকেই শয়তানকে মনে করি যে আগে সে ফেরেশতা ছিল। জি না, আগে সে ফেরেশতা ছিল না, বরঞ্চ সে আগে জিনদের অন্তর্ভুক্ত ছিল এবং সে ভালো জিন ছিল, অর্থাৎ ভালো আমল করত, পরহেজগার ব্যক্তি ছিল। তারপরে ফেরেশতারা উপরে নিয়ে গেলেন। তারপরে তো ঘটনা আপনারা জানেনই যে আল্লাহ রাব্বুল আলামিন এবার পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বলল যে আমরা তো এগুলোর নাম জানি না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যা আমাদেরকে জানিয়েছেন তাই আমরা জানি, এর চেয়ে আমরা বেশি কিছু জানি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে হে আদম, তুমি এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম এক এক করে সব কিছুর নাম বলে দিলেন। যে জিনিসের নামগুলো আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন, যে জিনিসগুলো তার সামনে উপস্থিত করা হয়েছিল, সমস্ত কিছুর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আপনারা ঘটনা সকলেই জানেন, ঘটনা থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে পেশ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাহলে আদমকে সেজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম আলাইহিস সালামকে, আদমকে সকল ফেরেশতারাই সেজদা করলো, কিন্তু জমিনে যেই ইবলিস ছিল, ও যে উপরে গিয়েছিল, ওকে যে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, ও তো ছিল জিনদের অন্তর্ভুক্ত, ওই ইবলিস সেজদা করলো না। ইবলিস তো সেজদা করলোই না করে উল্টা কি করলো, আল্লাহর কাছে বলল। আল্লাহ যখন বললেন যে তুমি সেজদা কেন করলা না, আমি যে তোমাকে বললাম আদমকে সেজদা করার জন্য, তোমাদের সকলকে বললাম, তুমি কেন করলা না? তখন সে বলল খলাকতানি মিন নার, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি কিভাবে আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি? এটা আমার দ্বারা কখনো সম্ভব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিলেন। তারপর আল্লাহ তাকে বলে দিলেন ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই এখান থেকে চলে যা, এখান থেকে নেমে যা। অর্থাৎ ওই ঘটনাটা ঘটেছিল জান্নাতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও পাঠিয়ে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে এটা যে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেই ফেরেশতারা, মনোযোগ সহকারে শুনেন,
যেই ফেরেশতারা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন, যেই সকল ফেরেশতারা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন, সেই ফেরেশতারা যদি কিয়ামতের দিন আমাদের অপরাধের কারণে, আমাদের পাপের কারণে আমাদের হাতে হাত করা লাগে জাহান্নামে নিক্ষেপ করে, এর চাইতে বড় অপমানের বিষয় আর কি হতে পারে? যেই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন, অর্থাৎ তিনি আমাদের পিতা, তিনি আমাদের সকলের পিতা। আদম আলাইহিস সালামকে যেই সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন, সম্মান করেছেন, সেই ফেরেশতারা যদি তার সন্তানদেরকে হাত করা লাগিয়ে জাহান্নামে নিক্ষেপ করে, এর চাইতে বড় অপমানজনক বিষয় আমাদের জন্য এবং আদম আলাইহিস সালামের জন্য আর কি হতে পারে? এজন্য আমাদের উচিত হবে আমাদের হাতে যেন সেই সমস্ত সম্মানিত ফেরেশতারা যারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন, সম্মান করেছিলেন, সেই সমস্ত ফেরেশতারা যেন আমাদের হাতে হাত করা না লাগাইতে পারে। এই জন্য আমরা আগে থেকেই সাবধান হব। আমরা হব শ্রেষ্ঠ মানুষ, আমরা হব শ্রেষ্ঠ মানুষদের মধ্যে অন্যতম মানুষ। আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে মানুষ শ্রেষ্ঠ জাতি, মানুষকে আল্লাহ তাআলা এতই সম্মানিত করেছেন যে ফেরেশতারা কোনো পাপ করে না, ফেরেশতারা কোনো অপরাধ করে না, একটা গুনাহ তারা কোনোদিন করতে পারবে না, তাদের ওই ইচ্ছা শক্তি তাদের নাই। কিন্তু ওই সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেজদা করিয়েছেন। তাহলে সেই আদম আলাইহিস সালামের মর্যাদা কত বেশি, তার সন্তান হিসেবে আমাদের মর্যাদাও কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদার উপর অটল থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এখন আমরা আলোচনা করব যে হেদায়েতটা কি। আসলে হেদায়েতটা কি? হেদায়েত আমরা বুঝি না। আমরা যদি হেদায়েত বুঝতাম তাহলে তো আমরা ভালো পথে চলতাম, শয়তানের পথে আমরা চলতাম না, জাহান্নামের পথে আমরা চলতাম না। হেদায়েত হচ্ছে মুক্তির পথ, হেদায়েত হচ্ছে ইহকালীন কল্যাণের পথ। অর্থাৎ আপনি যদি ইসলামের বিধিবিধানগুলো যদি মানেন তাহলে একাধারে আপনি আখিরাতেও মুক্তি পাবেন এবং দুনিয়াতেও আপনি উপকার পাবেন, দুনিয়াতে আপনি লাভবান হবেন। ইসলামের প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোর আদেশ আমাদেরকে দিয়েছেন এবং যেইগুলো থেকে নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয়গুলোতে আপনি এমন কোনোটাই খুঁজে পাবেন না যেটার মধ্যে ইহকালীন কল্যাণ নাই। সব কিছুর মধ্যেই আপনি যে আমলগুলো করেন ইহকালীন কল্যাণও রয়েছে এবং পরকালীন মুক্তি ওটার মধ্যে নিহিত। প্রিয় উপস্থিতি, এই জন্য হেদায়েত হচ্ছে মুক্তির পথ, হেদায়েত হচ্ছে ইহকালীন কল্যাণ লাভের পথ, হেদায়েত হচ্ছে সেই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার পথ। যে হেদায়েতের কথা বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাজার হাজার নবী রাসূলগণ, লক্ষাধিক নবী রাসূলগণ যে হেদায়েতের কথা মানুষকে বলে গেছেন। শয়তান যখন পৃথিবীতে চলে আসলো, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন এবং তাদের সাথে শয়তানও নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করে বলল যে এই আদমের জন্য আমাকে অপমানিত করলা, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলা, সে আদমের হাড়ের ভিতরে, সে আদমের রগ রসার ভিতরে প্রবেশ করে আমি তাদেরকে গুমরা করব, আমি তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবো। সকলে বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ, এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর প্রিয় হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, অর্থাৎ খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। শয়তান তাদেরকে গুমরা করতে পারবে না, শয়তান পারেনি তাদেরকে গুমরা করতে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তুমি এতই একজন পরহেজগার ব্যক্তি, তুমি এতই একজন ভালো ব্যক্তি, তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ। এতই একজন পরহেজগার ব্যক্তি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যেরকম ছিলেন, তার যেরকম ছিল তেজস্বী, তার স্বভাব চরিত্র যেমন ছিল তেজস্বী, অর্থাৎ তিনি ইসলামের ব্যাপারে কোনো কিছুতেই তিনি বিন্দুমাত্র ছাড় দেন নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না যেই রাস্তা দিয়ে ওমর বিন খাত্তাব হাঁটে, যেই রাস্তা দিয়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলাফেরা করে। প্রিয় উপস্থিতি,
তাহলে এই শয়তানের পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস, কোন বিষয়টা তোমাকে দয়াময় রব থেকে, দয়াময় রবের ইবাদত বন্দিগি থেকে বিরত রাখলো? কোন বিষয়? শয়তান। এই শয়তান থেকে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাইতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমরা আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, মারদুদ শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রিয় উপস্থিতি, এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য, হেদায়েতের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। কোরআন হাদিসে তিনি বলে গেছেন যে আমরা আসলে শয়তানের আক্রমণ থেকে কিভাবে বাঁচতে পারবো, শয়তানের আক্রমণ থেকে বেঁচে আমরা কিভাবে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, নিশ্চয়ই তিনিই তো সেই সত্তা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নবীকে হেদায়েত সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন, অর্থাৎ মানুষ যেন গুমরা পথে না চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শয়তানের আক্রমণ আসলে আমরা এটা প্রতিহত করতে পারি না। কারণ হচ্ছে আমরা পাপ কর্ম করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমরা যতই পাপ কর্ম করি ততবার আমরা শয়তানের ধোঁকার কাছে প্রতারিত হই, শয়তানের ধোঁকার কাছে আমরা হেরে যাই, শয়তানের ধোঁকার কাছে আমরা পরাজিত হই। একজন মানুষ যখনই একটা অন্যায় কাজ করে, যখনই একটা পাপের কাজ করে, তখনই ওই ব্যক্তিটা শয়তানের কাছে পরাজিত হয়। একজন মানুষ যখন একটা নেকির কাজ করে, ওই ব্যক্তিটা তখনই শয়তানকে পরাজিত করে। একজন মানুষ যখন নেকির কাজ করে তখন শয়তানকে সে পরাজিত করে, আর একজন মানুষ যখন পাপের কাজ করে তখন শয়তানের কাছে ওই মানুষটা পরাজিত হয়। এজন্য আমাদের উচিত হবে আমরা বেশি বেশি নেকির কাজ করব, বলেন ইনশাআল্লাহ। আমরা যত বেশি নেকির কাজ করব এবং পাপের কাজ থেকে বিরত থাকব, তত আমরা শয়তানকে পরাজিত করতে পারবো। আর যারা শয়তানকে পরাজিত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন জান্নাত, আর তারাই হচ্ছে মুত্তাকি ব্যক্তি। প্রিয় উপস্থিতি, শয়তান আমাদেরকে আক্রমণ করে। আমরা যখন ঘুমাইতে যাই তখন শয়তান আমাদেরকে আক্রমণ করে। আমরা যখন ঘুম থেকে উঠে জীবনযাপন শুরু করি তখন শয়তান আক্রমণ করে। প্রতিটা কাজে যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেইগুলার বিপরীত কাজ করাবে শয়তান। সেইগুলার বিপরীত কাজ করানো হচ্ছে শয়তানের কাজ। শয়তান ঘুমের সময় মানুষকে কিভাবে প্রতারিত করে, কিভাবে মানুষকে আক্রমণ করে, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাইমাতুন রাসি আহাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদিন। অর্থাৎ একজন মানুষ যখন ঘুমাইতে যায়, আমরা যখন ঘুমাইতে যাই তখন শয়তান আমাদের ঘাড়ের নিকটে গিয়া 3টা গিট দেয়, সালাসা ওয়াকাদিন 3টা গিট দেয়, এবং প্রত্যেকটা গিটের কাছে গিয়ে শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন, আলাইকা লাইলুন তাওয়িলুন, হে ব্যক্তি তুমি ঘুমাও, তুমি ঘুমাও, রাত অনেক লম্বা, রাত অনেক দীর্ঘ, তুমি ঘুমিয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইলিস্তাইকাযা, যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায়, ফাযাকারাল্লাহ, এবং আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন এবং মৃত্যু থেকে আবার যিনি আমাদেরকে জীবিত করেছেন, সেই আল্লাহর প্রশংসা, এবং যে আল্লাহর নিকটে আমরা ফিরে যাব। ঘুমের দোয়া কি জানেন? ঘুমের দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে মরতেছি, আল্লাহর নামে আবার জীবিত হব। ঘুমের দোয়া এটা, মানে ঘুমের সময় মানুষ মারা যায়, ঘুমের সময় মানুষ মৃত্যুবরণ করে, এটা এক প্রকার মৃত্যুর মতো।
ঘুমের সময় মানুষ মৃত্যুবরণ করে, আবার যখন আপনি ঘুম থেকে উঠেন তখন আপনি মৃত্যু থেকে আবার জীবিত হলেন। এজন্য দোয়ার মধ্যে বলা হয়েছে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করেছেন এবং তিনি আমাদেরকে পুনরুত্থান দিবসে আমাদেরকে পরকালে আবার জীবিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে, ইনহাল্লাত উকদাতুন, তাহলে তার শয়তান যে গিট দিয়েছিল তিনটা গিটের মধ্যে একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ বলেন, একটা গিট খুলে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাওয়াদ্দা, এবার যখন ঘুম থেকে উঠে সে ব্যক্তি ওযু করে, তখন ওযু যখন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনহাল্লাত উকদাতুন, তারপরে এই ওযু করার কারণে আরেকটা গিট খুলে যায়, তিনটা গিটের দুইটা গিট খুলে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাল্লাহ, এবার বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেল, তখন ওই ব্যক্তির যে ঘাড়ের উপরে যে গিটগুলো দেওয়া হয়েছিল তিনটা গিট, ইনহাল্লাত উকাদুহু, একেবারে সমস্ত গিটগুলো খুলে গেল। সুবহানাল্লাহ। তারপরে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআসবাহা নাশিতান তাইয়িবান নফস, যে ব্যক্তি এইভাবে করে শয়তানের গিটগুলোকে পরাজিত করলো, যে ব্যক্তির ঘাড় থেকে শয়তানের এই গিটগুলো খুলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআসবাহা নাশিতান তাইয়িবান নফসি, সে ব্যক্তি সকাল করলো তার একটা উত্তম আত্মা নিয়ে, সে ব্যক্তি সকাল করলো একটা পবিত্র আত্মা নিয়ে। সকলে বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঘুম থেকে উঠলো না, শয়তান যে রাতে বলে দিয়েছিল আলাইকা লাইলুন তাবিলুন, শয়তানের এই কথা মতো সে ব্যক্তি ঘুমিয়ে গেল, একবারে ঘুমাইতে ঘুমাইতে ফজর কাজা হয়ে গেল। তারপরে একেবারে যখন সূর্য উঠলো তখন সে ঘুম থেকে উঠলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আসবাহা খাবিসান নাফসি ওয়া কাসলান, ওই ব্যক্তির সকালটা হলো একটা অপবিত্র খবিশ একটা আত্মা নিয়ে। সকলে বলি নাউযুবিল্লাহ। যারা এইভাবে করে শয়তানের গিটগুলোকে পরাজিত করতে পারে না, শয়তানের আহ্বানকে যারা পরাজিত করতে পারে না, তাদের আত্মাটা হয়ে যায় অপবিত্র আত্মা। সকালবেলা তারা যে আত্মা নিয়ে উঠে, সেই আত্মাটা হয়ে যায় অপবিত্র আত্মা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন খবিশ আত্মা, সেটা খবিশ আত্মা। এবং ওয়া কাসলান, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাসলান হচ্ছে অলসতা, তার মধ্যে একটা আল্লাহ তাআলা অলসতা সৃষ্টি করে দেন। আমরা যারা ফজরের নামাজ পড়ি, দেখবেন ফজরের নামাজের পর আপনি যখন মসজিদ থেকে বের হবেন, দেখবেন যে মনটা একবারে উৎফুল্ল, একবারে প্রাণচঞ্চল একটা জীবন আপনার। আর যে ব্যক্তি সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠেছে, ওর জীবনেও ও ভালো আত্মা নিয়ে উঠতে পারবে না। ওই ব্যক্তি ভালো আত্মা নিয়ে উঠে নাই, সারাদিন বলবে যে আমার কিছুই ভালো লাগে না। সারাদিন ওই ব্যক্তি বলবে আমার কিছুই ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? শয়তানের সাথে তো সে পরাজিত হয়েছে, শয়তানের সাথে সে টিকতে পারে না, এই জন্য তার কোনো কিছুই ভালো লাগে না। প্রিয় উপস্থিতি, তারপরে শয়তানের কাছে আমরা পরাজিত হয়ে যাই খাবারের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি, তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, তোমাদের কেউ যেন বাম হাতে খাবার গ্রহণ না করে। লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি, তোমাদের কেউ যেন বাম হাতে খাবার না খায়। ওয়ালা ইয়াশরাবান্না বিশিমালিহি, এবং বাম হাতে পানাহার না করে, বাম হাতে পানি না খায়, বাম হাতে চা না খায়। কিন্তু আমরা দেখতে পাই উল্টা চিত্র। শয়তান কিন্তু আপনার ডান হাত ধরে রাখে না। আপনি যখন বাম হাত দিয়ে চা পান করতেছেন, আপনি যখন বাম হাত দিয়ে পানি পান করতেছেন, শয়তান কি ডান হাত ধরে রাখে? শয়তান কিন্তু ধরে রাখে না। শয়তান একটা কুমন্ত্রণা দেয়। শয়তান যে কুমন্ত্রণা দেয় এটাই আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, তোমাদের কেউ যেন বাম হাতে পানি পান না করে, বাম হাতে খাবার না খায়, কারণ বাম হাতে খায় এবং পান করে তার বৈশিষ্ট্য হচ্ছে ইবলিস। ইবলিস বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। এই হাদিসের বর্ণনাকারী আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াখুযু বিহা ওয়ালা ইউতি বিহা, অর্থাৎ কাউকে কোনো কিছু আপনি দিলে সেটা আপনি ডান হাতে দিবেন, কারো কাছ থেকে কোনো কিছু নিলে সেটা আপনি ডান হাতে নেবেন। বাম হাতে খাওয়া যাবে না, বাম হাতে পান করা যাবে না, বাম হাতে কাউকে কোনো কিছু দেওয়াও যাবে না, বাম হাতে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়াও যাবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রিয় উপস্থিতি,
শয়তান আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে তো আক্রমণ করেই, আমাদের যেই সমস্ত সন্তানেরা রয়েছে, শিশু বাচ্চা, তাদেরকেও শয়তান আক্রমণ করে। শয়তান তাদেরকে আক্রমণ করে, জন্মের সময়ই শয়তান একটা খোঁচা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে মাত্র 2 জন ব্যক্তিকে শয়তান খোঁচা দিতে পারে নাই। একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। কারণ মারিয়ামের নানি আল্লাহর কাছে এটা দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমার যেই বংশধররা হবে, আমার যেই সন্তান হবে, এইগুলাকে তুমি শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে তুমি রক্ষা করিও। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের জন্ম যখন হয় তখন শয়তান তাকে খোঁচা দিতে পারে নাই, এবং মারিয়াম আলাইহিস সালামের জন্ম যখন হয় তখনও শয়তান তাকে খোঁচা দিতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার এরপরে বাকি যারা আছে সকলকেই শয়তান খোঁচা দেয়। আর এজন্যই ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান কান্না করে। এটা শয়তানের প্রথম আক্রমণ। আদম সন্তানের উপরে শয়তানের প্রথম আক্রমণ হচ্ছে আপনি যখন পৃথিবীতে আসছেন তখনই শয়তান আক্রমণ করে। এরপরে থেকে শয়তান ভয় দেখায়, তারপরে শিশুর উপর আক্রমণ করে মা বাবাকে বাধ্য করে যে তাবিজ দেওয়ার জন্য, মা বাবাকে বাধ্য করে সুতা ঝুলানোর জন্য, ইত্যাদি ইত্যাদি পাপের কাজে শয়তান মা বাবাকে বাধ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি একটা আপনার উপকারের কথা বলে গেছেন, তিনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন যে শয়তান কখন ওই শিশুদেরকে আক্রমণ করতে পারবে না যেই সমস্ত শিশুদেরকে একেবারে সন্ধ্যার সময় ঘরে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুফওয়ান সিবিয়ানাকুম হাত্তা তাযহাবা ফাহমাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঘুটঘুটে অন্ধকার হয়, অর্থাৎ মাগরিবের আজানের কিছু পূর্বে এবং মাগরিবের আজানের কিছু পরে, মাগরিবের আজানের কিছু পূর্বে এবং মাগরিবের আজানের কিছু পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ফাওরাতুল ইশা, অর্থাৎ এশার সময় যখন শুরু হয়ে যায় তার কিছু পূর্বে, এই সময়টাতে শয়তান পৃথিবীতে ছড়িয়ে পড়ে শিশুদেরকে আক্রমণ করার জন্য, বাচ্চা সন্তানদেরকে আক্রমণ করার জন্য শয়তান পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এজন্য ওই সময়টাতে তোমরা তোমাদের সন্তানদেরকে আগলিয়ে রাখো, তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরে রাখো। যদি না রাখো তাহলে শয়তান আক্রমণ করবে। আর শয়তান আক্রমণ করলেই দেখবেন যে আপনার সন্তানের বমি হবে, আর না হলে একটা রোগ হবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, এই নির্দেশনা যদি আমরা ফলো করি তাহলে আমরা একাধারে দুনিয়াতেও আমরা কল্যাণের অধিকারী হব এবং আখিরাতেও আমরা মুক্তি পাব। প্রিয় উপস্থিতি, শয়তানের সবচাইতে বড় যে আক্রমণ, শয়তানের বৃহৎ যে আক্রমণটা, সবচাইতে বড় যে আক্রমণ শয়তানের, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সাগরের উপরে, সমুদ্রের উপরে শয়তান আসন গাড়ে, সেখানে আসনের উপর বসে থেকে শয়তানের যে দলবল রয়েছে, শয়তানের যে বাচ্চা কাচ্চারা রয়েছে, এইগুলাকে পাঠিয়ে দে, যা তোরা আদম সন্তানকে বিভ্রান্ত কর, তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যা, তাদেরকে পথভ্রষ্ট কর, গুমরা কর। এইভাবে করে শয়তান সিংহাসনের মধ্যে বসে তারপরে অন্যান্য যে শয়তান রয়েছে, তার যেই চেলা চামুন্ডা রয়েছে, এইগুলাকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর শয়তানের কাছে যখন সন্ধ্যার সময় যাবতীয় যত শয়তানগুলোকে পাঠানো হয়েছে তারা আসে, আসার পর জিজ্ঞাসা করতে থাকে, এই তুমি কি করেছো? একজন বলে যে আমি একজনকে তো নামাজ থেকে বিরত রেখেছি, আরেকজন বলে যে আমি ওকে গান বাজনার মধ্যে লাগিয়ে দিয়েছি, আরেকজন বলে যে ওকে আমি ঝগড়া বিবাদের মধ্যে লাগিয়ে দিয়েছি, আরেকজন বলে যে ওকে আমি ভালো কাজ করতে দেই নেই, আরেকজন বলে ওকে আমি পাপের কাজে লাগিয়ে দিয়েছি। শয়তান এগুলো এক এক শুনে আর বলে, মা সানাতা শাইয়া, কিছুই করো নাই তুমি, এগুলো কিছুই করো নাই। ইতিমধ্যে একটা শয়তান আসে, এসে বলে যে আমি কোন আদম সন্তানকে ছাড়ি নাই, এমনকি হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, এমনকি আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের সম্পর্ককে আমি নষ্ট করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার সিংহাসন থেকে শয়তান লাফ দিয়ে তাকে গলায় জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার কাছে এসে বসো, তুমি তো 1 নাম্বার বেটা, সাব্বাস, 1 নাম্বার কাজ করেছো, তুমি যা করেছো এটা 1 নাম্বার কাজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াকুলু নি'মানতা, তুমি সবচাইতে ভালো কাজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কি শয়তান তাকে একেবারে কোলাকুলি করতে থাকে, তাকে বলতে থাকে যে হ্যাঁ তুমি 1 নাম্বার কাজ করেছো, স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা লাগিয়ে দিয়েছো, তাদের সম্পর্ককে যে নষ্ট করে দিয়েছো, এটাই হচ্ছে উত্তম কাজ শয়তানের কাছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে এই হাদিসের বিশ্লেষণমূলক
কিছু কথা বলি যে সংসারে ভেজাল লাগায় শয়তানের হুকুমে কাজ করে পাড়ার কিছু নারীরা, শয়তানের হুকুমে কিছু পাড়ার কিছু মহিলারা আছে, এগুলা বাড়িতে বাড়িতে ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগায়, বলে যে তোর স্বামী তোকে কেমন রাখে, কি কিনে দিয়েছে, কি দেয় না, এগুলা জিজ্ঞাসা করে বলে যে আমার স্বামীকেও তো আমাকে আরও অনেক কিছু দেয়, এবার এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা লাগাইলো, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন। এই সমস্ত মহিলাদেরকে, বাইরের মহিলাদেরকে ঢুকতে দিবেন না বাড়িতে। কথাটা অন্যরকম হলেও এটা বাস্তব। আপনি যদি সংসারটাকে সঠিক রাখতে চান, ঠিক রাখতে চান, বাইরে যে সমস্ত নারীরা যেগুলা চুগলখুরি করে বেড়ায়, মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়, ওই সমস্ত মহিলাদেরকে বাড়িতে ঢুকতে দেবেন না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। শয়তানের আক্রমণ বড় মারাত্মক। প্রিয় উপস্থিতি, আমরা যখন বাড়িতে প্রবেশ করব তখন সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আমাদের মধ্যে এই আমল নেই। বলে যে স্ত্রীকে সালাম দিব, এটা শরমের কাজ না, এটা তো লজ্জা লাগে, কেমন লাগে যে স্ত্রীকে সালাম দিব। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তার আদর্শ হচ্ছে বাচ্চাদেরকেও তিনি সালাম দিতেন। আপনি আপনার স্ত্রীকে গিয়ে সালাম দিবেন। বাড়িতে প্রবেশ করার সময় যদি আপনি সালাম দেন, তাহলে আপনি ভয়াবহ বিপদ থেকে বেঁচে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন মানুষ বাড়িতে প্রবেশ করে, ওই ব্যক্তি যখন সালাম দিয়ে প্রবেশ করে, তখন শয়তান বলে যে এই বাড়িতে তোমাদের প্রবেশ করার আর কোনো অনুমতি নাই। অর্থাৎ বাকি যে শয়তানগুলো আছে, এই শয়তানগুলোকে সাবধান করে যে এই বাড়িতে তুমি আর প্রবেশ করতে পারবা না, তোমরা এই বাড়িতে আর ঢুকতে পারবা না। তারপরে একজন মানুষ যখন খাবার খেতে যায়, খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে যে এই বাড়িতে তোমাদের প্রবেশ করার অনুমতি নেই এবং তোমাদের জন্য এই বাড়িতে কোনো খাবারও নাই। উল্টাটা হচ্ছে কি, অন্যদিকে যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে না, ওই ব্যক্তি সম্পর্কে অন্য শয়তান, এক শয়তান আরেক শয়তানদেরকে বলে যে এই বাড়িতে প্রবেশ করার অনুমতি আছে, এই বাড়িতে তোমরা প্রবেশ করো। আবার যখন খাবার খেতে যায়, যখন বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে যে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা আছে, এই বাড়িতে তোমার খাওয়ারও জায়গা আছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আজকের এই খুতবার পর থেকে সকলে বলেন ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই আমল মিস করবেন না। বাড়িতে গিয়ে আপনি সালাম দিবেন। স্ত্রীর সাথে যদি কোনো মনোমালিন্য থাকে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধির উপায় কি বলে দিব না? তখন সাহাবীরা বললেন হ্যাঁ অবশ্যই বলবেন। তখন আল্লাহ নবী বলছেন আফসুস সালাম, তোমরা পরস্পরের সালাম বিনিময় করো। সালাম যত আপনি বেশি দিবেন, আপনার শত্রু ইনশাআল্লাহ বন্ধু হয়ে যাবে। এই জন্য সালাম দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সাবধান করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন তোমাদের কেউ যেন সর্বপ্রথম, তোমাদের পারতপক্ষে তোমাদের কেউ যেন এতটুকু চেষ্টা করে যে বাজারে প্রথম প্রবেশ না করতে। অর্থাৎ দোকান খুলেছে, আপনি প্রথমেই সেখানে যাবেন, এরকম করবেন না। পারতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম তোমাদের কেউ যেন সর্বপ্রথম বাজারে প্রবেশকারী না হয়। কারণ শয়তান সেখানে আবাসস্থল, শয়তান সেখানে বাচ্চা দেয় এবং শয়তান সেখানে ডিম পাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজার, দোকানপাট এগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা। শয়তান সেখানে বসবাস করে। দেখেন না, সেখানে গীবত, চুগলখড়ি, তারপরে কত কিছু অন্যায় অপরাধগুলো সেখানে হয়। আর ওইটাই হচ্ছে শয়তানের থাকার জায়গা। শয়তান ওখানে থাকে, শয়তান ওখানে বাচ্চা দেয় এবং শয়তান ওইখানে সন্তানকে লালন পালন করে, শয়তান সেখানে ডিম দেয়। এই জন্য আমাদের উচিত হবে সর্বপ্রথম বাজারে প্রবেশকারী না হওয়া। আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এবং সর্বোৎকৃষ্ট জায়গা, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু মসজিদে মানুষ কম, বাজারে মানুষ বেশি। কারণ শয়তানের গোলাম হচ্ছে এখন বেশি, শয়তানের তাবেদারি করা মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। এজন্য বাজারে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু মসজিদে স্বল্প সংখ্যক মানুষ আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে
বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শয়তান কিয়ামতের দিন তার দায় মুক্তি ঘোষণা করবে। অর্থাৎ শয়তান যে আমাদেরকে এইভাবে করে বিভ্রান্ত করছে, আমাদেরকে ধোঁকায় ফেলে এইভাবে করে জাহান্নামের পথে সে আমাদেরকে ঠেলে দিচ্ছে, এই শয়তান কিয়ামতের দিন কি বলবে? যেই সমস্ত মানুষেরা শয়তানের গোলামি করেছে, শয়তানের তাবেদারি করেছে, শয়তানের ইবাদত বন্দিগি করেছে। শয়তানের ইবাদত বন্দিগি কি? যারা আল্লাহর ইবাদত করে না তারাই হচ্ছে শয়তানের ইবাদত করে। যারা আল্লাহর হুকুম মানে না, যারা রাসূলের হুকুম মানে না, তারাই মূলত শয়তানের ইবাদত করে। তো যারা শয়তানের ইবাদত বন্দিগি করবে, শয়তানের গোলামি করবে, কিয়ামতের দিন শয়তান তাদের ব্যাপারে বিশাল বড় একটা ভাষণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন। তিনি বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান বলবে বিচার কাজ শেষ হওয়ার পর, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, অর্থাৎ তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন এবং জাহান্নামের যে ওয়াদা দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম সেটা আমি খিলাফ করলাম, আমি সেটা পরিত্যাগ করলাম। শয়তান কি ওয়াদা দিয়েছিল? শয়তান ওয়াদা দিয়েছিল যে পাপের কাজ কর, ভালো লাগবে, দুনিয়াটা কয়েকদিনের, এখানে মজমাস্তি কর, ফুর্তি কর। এটা হচ্ছে শয়তানের ওয়াদা। তো শয়তান এই কথা বলবে, ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে যে তোমাদের উপর আমার কোনো জোর জবরদস্তি ছিল না, তোমাদের উপর আমার কোনো জোর ছিল না, আমি তোমাদের ঘাড়ে ধরে নামাজ থেকে বিরত রাখি নাই, আমি তোমাদেরকে ঘাড়ে ধরে নেশাদার দ্রব্য পান করাই নাই, আমি তোমাদেরকে ঘাড়ে ধরে জানা ব্যভিচার করাই নাই, আমি তোমাদেরকে ঘাড়ে ধরে পাপের কাজ করি নাই। ইল্লাং দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছি, আমি শুধু তোমাদেরকে কুমন্ত্রণা দিয়েছি, আর তোমরা সাথে সাথে ওইভাবে করে চিন্তা ভাবনা না করে, তোমাদের বিবেক না খাটিয়ে আমার কথায় তোমরা সাড়া দিয়েছো। অতএব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে কোনো অভিশাপ দিও না। শয়তান বলবে আজকে আমাকে কোনো অভিশাপ দিও না, ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরাই নিজেরাই নিজেদেরকে অভিশাপ দাও। মা আনা বিমুসরিকিকুম, আজকে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না। ওমা আনতুম বিমুসরিকিয়া, এবং তোমরাও আমাকে কোনো উপকার করতে পারবে না। ইতিপূর্বে আমি যত শয়তানি করেছি, তোমাদেরকে যত বিভ্রান্ত করেছি, সব কিছু থেকে আমি আজকে দায় মুক্তি ঘোষণা করলাম, আমি সব কিছু থেকে মুক্ত, তোমরা জাহান্নামে চলে যাও। শয়তান এই কথা বলবে। প্রিয় উপস্থিতি, শয়তানের আক্রমণ, সর্বশেষ আক্রমণ হচ্ছে মৃত্যুর সময়। এই কথাটা বলে আজকের জুমার খুতবা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মৃত্যুর সময় আহ্বান আসে, মৃত্যুর সময় সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শয়তান, যেই শয়তান আপনাকে সর্বক্ষণ 24 ঘন্টা অপরাধ করিয়েছে, সেই শয়তান মৃত্যুর সময় আসতে হবে না। আপনি তো এমনিই বিভ্রান্ত, আপনি এমনিই গুমরা, এমনি পাপী। কিন্তু যারা ঈমানের সাথে থাকে, যারা আমল ইবাদত বন্দিগি করে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান আসবে। তার বড় প্রমাণ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দিব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যখন মারা যাচ্ছেন, এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারামত। তিনি যে শয়তানকে দেখেছেন, এটা মানুষের কাছে তিনি প্রকাশ করে গেছেন। তিনি যখন মারা যাচ্ছেন, মৃত্যুর সময় একেবারে পূর্ব মুহূর্তে, তিনি তখন বলতেছেন লা বাদ, লা বাদ, এখনই নয়, এখনই নয়, এটা বলতেছেন। তখন তার ছেলে আব্দুল্লাহ বলল যে, হে আমার আব্বা, আপনি এটা কেন বললেন, লা বাদ, লা বাদ, এটা কেন বললেন? তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে, আমি দেখলাম শয়তান আঙ্গুল কামড়াচ্ছে আর বলছে, হে আহমদ, তুমি আমার ধোঁকাবাজি থেকে, আমার প্রতারণা থেকে তুমি পালিয়ে যাচ্ছ, তোমাকে আমি আর বিভ্রান্ত করতে পারলাম না, তোমাকে আর আমি গুমরা করতে পারলাম না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, লা বাদ, লা বাদ, এখনই না, আরও সময় আছে হয়তোবা। অর্থাৎ মৃত্যুর সময়ে শয়তান আক্রমণ করে। যে ব্যক্তি সারাটা জীবন শয়তানের কাছে পরাজিত হয়েছে, সে ব্যক্তি কি মৃত্যুর সময় শয়তানের সাথে যুদ্ধ করে জিততে পারবে? পারবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে, হেদায়েতের পথে বাধাসমূহের মধ্যে অন্যতম বাধা হচ্ছে এই শয়তান। এই শয়তান থেকে, শয়তানকে যুদ্ধে আমাদেরকে পরাজিত করতে হবে। একজন মানুষ যখন নামাজে আসে, অনেক সালাফরা এটা বলেছেন, একজন মানুষ যখন নামাজে আসে, তখন শয়তানের সাথে সে ব্যক্তি বড় ধরনের একটা যুদ্ধ করে, সে বড় ধরনের একটা যুদ্ধ করে সে নামাজে আসে।
প্রিয় উপস্থিত, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।